খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24 সাথে আপনাকে স্বাগত। অ্যাওয়ে এবার হোম। গত ম্যাচটি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এইবার চিন্নাস্বামীতে সেই একই প্রতিপক্ষ। পরপর দুটো ম্যাচের রেজাল্টও একই হোক সেটাই প্রত্যাশা আরসিবি সমর্থকদের। প্রয়োজনও তাই। পয়েন্ট টেবিলে সকলের শেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে প্রথমত বাকি সব ম্যাচই জিততে হবে, দ্বিতীয়ত নেট রান রেটও ভালো করতে হবে। গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে বিশেষ নজরে ছিলেন শুভমানের স্পিনাররা। বিরাট কোহলি বনাম রশিদ খান, নূর আহমেদ। তৃতীয় স্পিনার হিসেবে হয়তো সাই কিশোর। প্রথম লেগের লড়াইয়ে জিতেছে আরসিবি। শুধু ম্যাচই নয়, স্পিনের সঙ্গে লড়াইও তাক লাগানো ব্যাটিং করেছিলেন উইল জ্যাক্স। বিরাট কোহলিও হাফ সেঞ্চুরি করেন, তবে উইল জ্যাক্স যা ব্যাটিং করেছিলেন মাত্র 6 মিনিট। উল্টো দিকে বিরাট দাঁড়িয়ে স্ট্রাইকার প্রান্ত থেকে ব্যাটিং তাণ্ডব দেখান উইল জ্যাক্স। মাত্র 6 মিনিটে হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি পৌঁছে যান। মাত্র 10টি ডেলিভারিতেই সব হিসেব ওলটপালট করে দেন। 9 উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল আরসিবি। এবার ঘরের মাঠে তারই অ্যাকশন রিপ্লের অপেক্ষায় বেঙ্গালুরুর সমর্থকেরা। আরসিবির চিন্তা তাদের বোলিং বিভাগ। অরেঞ্জ ক্যাপ হাতছাড়া হয়েছে বিরাট কোহলির। এই মরশুমে 500 রান করেছেন, যদিও কিং কোহলি স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য তা নিয়ে চিন্তিত নয়। গত ম্যাচে অবশ্যই বিধ্বংসী ইনিংস খেলেছেন কোহলি। বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে, ফলে বাকি ম্যাচে কোহলির স্ট্রাইক রেট যেন বাড়তি নজর থাকবে। চিন্নাস্বামী মাঠ ছোট, এই স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচেই সম্ভাবনা বেশি। আইপিএলে ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড এই মাঠেই। গুজরাট টাইটান্সের টপ অর্ডার তেমন ফর্মে নেই, সেই সুযোগই কাজে লাগাতে লক্ষ্য থাকবে আরসিবির।